হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, যে মাসটার জন্য আমরা পুরো বছর অপেক্ষা করে থাকি, কবে আসবে সেই মূল্যবান মাস, যেটা হলো মাহে রমজান। এই রমজান মাসটা চলে এসেছে ফাইনালি, আজকে তার প্রথম দিন। তো আজকে আমি কি কি রেসিপি বানাচ্ছি চলুন সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রান্নার জন্য আমি সমস্ত মশলাগুলো এখানে রেডি করে রেখে দিয়েছি, যেহেতু হাতের কাছে না থাকলে ভীষণ অসুবিধা হয়। তো এখানে আছে লবণ, এই যে, আর এই কৌটোতে আছে হলুদ, এখানে আছে জিরে মরিচ, যেটা শুকনো করে ভেজে গুঁড়ো করে রেখেছি, একটা লঙ্কা গুঁড়ো, এই যে এটা শুধু মরিচের গুঁড়ো, আর এটা আছে করলা আর লাল আলু। তো করলা লাল আলু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রায় অর্ধেকটা রান্না হয়ে গেছে আমার। এখানে আলু ভাজা আছে, যেহেতু ডাল দিয়ে খাওয়া হবে রাত্রে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর আমার মাংস রান্না হয়ে গেছে, এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। আর এই যে আমার ডাল রেডি হয়ে গেছে। আলু ভাজাটা যে দেখিয়েছিলাম, আলু ভাজাটা এই ডালটা দিয়ে সবার পরিবেশন করা হবে। আমার রান্না কমপ্লিট হয়নি, এখানে ভাতটা হয়ে এসছে, ভাতটা মোটামুটি ফুটে গেছে। আর এই যে ছোলাটা আমার রেডি হয়ে এসেছে। হ্যাঁ, একটু আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, তো যেহেতু মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে এই জন্য। তো এরপর আরও রেসিপিগুলো বাকি আছে, যেমন বিভিন্ন ধরনের চপগুলো বানাবো, অবশ্যই সেগুলোকে দেখাবো। বন্ধুরা, ছোলাটাও রেডি হয়ে গেছে। এখন এখানে আমি উচ্ছে, রাঙা আলু আর চিংড়ি মাছের রেসিপিটা মোটামুটি হয়ে এসেছে, বসিয়ে দিয়েছিলাম, আর একটু বাকি আছে। আর এই যে এদিকে ইফতারির জন্য বেসনটা মাখিয়ে রেখেছি, বলেছিলাম না আমি কিছু চপ রেসিপিগুলো বানাবো। তো বেসনটা আমি মাখিয়ে রেখেছি, এটা দুপুর থেকে আমি মাখিয়ে রেখেছি। এই যে ছোলা আছে রেডি করা, আর আদাগুলো এইভাবে কেটে নিয়েছি, কিন্তু এভাবে আমি দেবো না, আরও ছোটো ছোটো টুকরো টুকরো করে দেবো। আর এখানে আলু মাখাটা আছে, তো ডিমেরও একটা চপ বানাবো এবং আলুর চপও হবে, তাছাড়া বেগুনিও হবে। তো যা যা রেসিপি আমি করবো সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন, বেগুনটা আমি বেগুনি করবো, তো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এর সঙ্গে লবণ আর একটু কালো মরিচ আমি ছড়িয়ে রেখে দিয়েছি, অবশ্যই গুঁড়ো কালো মরিচটা আমি ছড়িয়ে দিয়েছি যাতে জলটা একটু ঝরে যায়। তো জলটা ঝরে গিয়ে বেগুনটা দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো এরপরে আমি বেগুনিটা বানিয়ে নেব। তো এরপরে আমি ইফতারির ফলগুলো কেটে নেব। তো যখন আমি বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে ডিমের চপ বানাচ্ছি, আলুর পুর করে নিয়েছি, আর তারপরে আমি যেভাবে আলুর চপ মাখানোর জন্য আলুটা রেডি করতে হয় সেভাবে রেডি করেছি, আর মাঝখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই ডিমের চপ। এগুলো তুলে দিই, দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। তো আমার এদিকে ফলগুলো কাটা রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা সমস্ত ফলগুলো কেটে নিয়েছি, আর এখানে স্যালাডটাও একটু কেটে নিয়েছি, কারণ সারাদিনের পরে একটু টক টক স্যালাড হলে ভালো লাগে খেতে। তো চলুন আরও রেসিপিগুলো দেখো। আর এই দেখুন আমার আলুর চপ বেগুনি রেডি হয়ে গেছে। তো এরপর আমরা সবাই ইফতারির জন্য সবাই বসে পড়বো।